এই সার্কিটের দিকে যদি দেখি, আমাদেরকে ক্যাপাসিটর আছে একটা সিএফ, কিন্তু এই সিএফ ক্যাপাসিটরের কোনো সাইডে গ্রাউন্ড অথবা ভিডিডি কোনো কিছু কানেক্টেড নেই, অর্থাৎ সিএফ ক্যাপাসিটর আবার দুইটা নোডে কানেক্টেড। এই ধরনের ক্যাপাসিটরকে বলে ফ্লোটিং ক্যাপাসিটর। তো আমাদের মেইনলি টার্গেট কি? আমাদের মেইনলি টার্গেট তো হলো কি বের করা, পোলস বের করা। তো পোলস বের করার জন্য আমাদেরকে ক্যাপাসিটরটাকে মেইনলি দরকার হলো নোড, কোন একটা নোডের সাথে থাকবে। এই নোড থেকে আমাদেরকে ক্যাপাসিটরটা একটা গ্রাউন্ডে যেতে হবে। ওকে, ফাইন। তো এই কাজটা করব, অর্থাৎ আমরা একটা ক্যাপাসিটরকে ভেঙে দুইটা ক্যাপাসিটরে স্প্লিট করতে পারি মিলার্স থিওরেমের মাধ্যমে। তো মিলার্স থিওরেমটা কেন দরকার? আমাদের এখানে আছে হলো ফ্লোটিং ক্যাপাসিটর। ফ্লোটিং ক্যাপাসিটরের প্রবলেমটাকে সলভ করতে আমরা মিলার্স থিওরেম নিয়ে আসি। মিলার্স থিওরেমটা হলো আমাদের একটা ক্যাপাসিটর আছে এবং একটা ক্যাপাসিটরের দুই সাইডে হলো নোডের সাথে কানেক্টেড। ধরলাম এটা আমাদের একটা ক্যাপাসিটর, নাম হলো সিপিকিউ। এই ক্যাপাসিটরের এক সাইড হলো পি নোডের সাথে কানেক্টেড, আর এক সাইড হলো কিউ নোডের সাথে কানেক্টেড। পি নোডের সরি পি নোডের ভোল্টেজ হলো ভিপি, কিউ নোডের ভোল্টেজ হলো ভিকিউ। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই ক্যাপাসিটরকে দুইটা ক্যাপাসিটর স্প্লিট করতে হবে যেন এদের ভ্যালুটাও কোনো চেঞ্জ না হয়, মানে কালেকটিভ ভ্যালু, এবং এদের দিয়ে আমি হলো একটা আমার যে পোলস বের করার জন্য যেই টাইপের ক্যাপাসিটর দরকার ওইটাও ডিজাইন হয়। অর্থাৎ আমাদেরকে এরকম একটা করতে হবে। এক পাশে আমরা কি দিব, গ্রাউন্ড দিব, আরেক পাশে পি, আর একটা ক্যাপাসিটর নিব, এই পাশে আরেকটা গ্রাউন্ড, এখানে হলো কিউ। অর্থাৎ আমাদের এই সিপি কিউ ক্যাপাসিটরটাকে স্প্লিট করে আমরা দুইটা ক্যাপাসিটরে কনভার্ট করলাম, একটা সিপি একটা সিকিউ। এই সিপি ক্যাপাসিটরটা কি হবে, এটার বড় একটা ডিরাইভেশন আছে, ওইটার দরকার নেই, আমরা জাস্ট মনে রাখবো সিপি হবে টোটাল ক্যাপাসিটর। আমাদের টোটাল ক্যাপাসিটর কত ছিল, সিপি কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই সরি সিপি কিউব ইন্টু 1 মাইনাস অপর নোডের ভোল্টেজ। আমরা এখন কার ক্যাপাসিটেন্স বের করতেছি, পি নোডের জন্য। তাহলে আমাদের অপর নোড কোনটা, কিউ, ভি কিউ ডিভাইডেড বাই ভিপি। এটা হলো আমাদের সিপি নোডের ক্যাপাসিটেন্স। একইভাবে আমরা যদি সি কিউ নোডের ক্যাপাসিটেন্সটা বের করতে চাই, প্রথমে কি দিব, টোটাল ক্যাপাসিটেন্স যেটা হলো সিপি কিউ টু 1 মাইনাস, এখন কিউ নোডের জন্য যেহেতু করি তাহলে আমাদেরকে ভিপি অর্থাৎ অপর আদার যেই নোডটা আছে তার ভোল্টেজ ডিভাইডেড বাই নিচের অর্থাৎ ভিকিউ। এইভাবে আমরা ফ্লোটিং ক্যাপাসিটরকে দুইটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরে কনভার্ট করতে পারি এবং তাদের ভ্যালুগুলো হলো এইটা। এটাকে বলে হলো মিলার্স থিওরেম।